আমাদের বাস্তব জীবনে এরকম অনেক ঘর্ষণ আছে, আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যেই আছে। ঠিক আছে, আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আছে ঘর্ষণ। আমাদের কিছু ফ্রেন্ড সার্কেল আছে আমাদের, যারা চায় আমরা কোনোভাবে যেন পড়াশোনা না করি। যেমন ধরো স্কুলে ধরো তুমি বই নিয়ে বসা, সামি স্যার কাজ দিল, ওমাই স্যার কাজ দিল, তুমি ওই হোমওয়ার্কটা করতেছো। সে এসে দেখলো, ও ভাই ব্যাগ করে ফেলার, তুই ব্যাগ শেষ করে ফেলর, তুই সব শেষ করে ফেলতেছস, এত কেমনে পড়স ভাই, তুই তো নাট, তুই ব্রিলিয়েন্ট, তুই সেই। এটা কেন বলতেছে সে? তার উদ্দেশ্য কি? যেন তুমি না পড়ো। ঠিক আছে, সে তোমাকে পড়ার মধ্যে বাধা দিচ্ছে। তুমি যখন পড়তেছো তখন সে তোমাকে বাধা দিচ্ছে, কিন্তু সে এটাতে সীমাবদ্ধ থাকে না। সে যখন দেখি যে সামনে তো পরীক্ষা, সামনে পরীক্ষার মধ্যে আসেন, সামনের পরীক্ষার মধ্যে সে একটু মনে হয় সিরিয়াস হবে। যখন ধরো তুমি একটু সিরিয়াস হচ্ছে পড়াশোনাতে, ও ছেলে ওর মনে সিরিয়াস হয়ে যাচ্ছে, সামনে মনে হয় ভালো পড়াশোনা, সে পড়াশোনা শুরু করবে। এটা তো ওকে করতে দেওয়া যাবে না, ওকে আমি একটু কয়েকদিন পর রিলস পাঠাবো। ঠিক আছে, এই দেখ এই রিলসটা দেখ, একটু। এরকম একটা ফ্রেন্ড আছে আমাদের, কিছু ফ্রেন্ড থাকে, আমার রুমমেট একটা আছে, বুঝতে পারছো? ও হয়তো ভিডিওটা দেখবে, দেখলে সমস্যা নেই। ও আমি যখন ধরো সারাদিন গিয়া করে ক্লাস টাস করে এসে মানে ধরো একটু পড়তে বসবো, একটু রেস্ট টেস্ট হয়ে গেছে আজকে, একটু পড়তে বসি, খাতাটা উল্টালাম, একটু স্লাইডটা ওপেন করলাম, কী পড়ে স্যার একটু দেখি, এর সাথে তো এরকম করে দেখবে, মানে পড়া শুরু করে দিচ্ছে। এসে সুন্দর করবো, ও ভাই দেখি কী পড়তেছ তুই, ও ভাই পরে সব শেষ করে ফেলতেছোস, কি টার্ম ফাইনাল সলভ করে ফেলতেছোস, কি একদম অবস্থা, যে রিয়াকশন দিয়ে বলছে ভাই মাত্র বসলাম, যে ভাই মাত্র পড়া তো শুরু করতে দে না, একটু পর আমাকে নিউজ পাঠাবে, নিউজের লিঙ্ক দেখো, তারেক রহমান কি বলেছে, দেখো ওবায়দুল কাদের কি বলেছে, আমাকে এগুলো লিঙ্ক পাঠাবে, যেন আমার কি আমাকে পড়াশোনা থেকে ডিস্ট্র্যাক্ট করতে পারে। তো ঘর্ষণ হচ্ছে এরকম আমাদের একটা বন্ধু, মানে রাস্তার। ঠিক আছে, ঘর্ষণ হচ্ছে রাস্তায় থাকে, ও আমাদের একটি ও মানে গাড়ির জন্য বন্ধু। ও কি করে, গতিকে তো বাধা দিবে, গতির প্রবণতাকেও বাধা দিবে, মানে গতি হইতেই দিবে না, হওয়ার যদি একটা প্রবণতাও থাকে সেটাকেও বাধা দিবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, এই টেবিলটা আমি একটু টান দিলাম, চলছে, এই চলছে কি না, চলছে, মুভ করছে, এই মুভ করছে, কিন্তু তার অবস্থান ছাড়ছে, গতি লাভ হয়েছে না, আরও বল দিচ্ছি, হয়েছে, আরও বল দিচ্ছি, হয়েছে, আরও বল দিচ্ছি, হচ্ছে, আমি কিন্তু বল দিচ্ছি, আসলেই আমার যথেষ্ট এনার্জি আছে, মাসেল আছে, এনার্জি হচ্ছে না কিছু। এখন আজকে যে আমরা সকাল থেকে এত খাবার দাবার খাইছি, আমার শরীরে এত এনার্জি, এটা দিয়ে আমি এটাকে টানতেছি, এই আমার এনার্জিটা, এই বলটা যাচ্ছে কোথায়? আমি তো আটকে রাখিনি ওদিকে কোথাও, কিন্তু এটা আসতেছে না কেন? চিন্তা করো, আসতেছে না কেন? এটা হচ্ছে ঘর্ষণের কারণে। মাটি তাকে ঘর্ষণ দিচ্ছে। তোমরা ছোটবেলায় বা আমরা এটা করছি, এখনো করি মাঝে মধ্যে, কখনো কি ছেলেরা এটা করার কথা, সাধারণত একটা ট্রাক দাঁড়াইছে বড়, ঠিক আছে, ট্রাকের হ্যান্ডেলটা ধরে চেষ্টা করছে কোনো বাহুবলীর মতো, যে না একটু দেখি আমার হয়তো একটু শক্তি আছে, সুপার ন্যাচারের ভিতরে আমার ভিতরে একটু পাওয়ার আছে, টেনে দেখি একটু, নড়ে করে, তাও নড়ে না। তাহলে আমার শক্তিগুলো শালা যাচ্ছে কোথায়? কোথাও না কোথাও যাচ্ছে, আমি যে বল দিচ্ছি যাচ্ছে কোথায় বলটা? চিন্তা করো, পিছন থেকে তো কেউ টেনে ধরে নাই, যাচ্ছে কোথায় বলটা? এটা রাস্তায় ঘর্ষণ আকারে চলে যাচ্ছে। রাস্তায় কি আকারে চলে যাচ্ছে? ঘর্ষণ। এই রাস্তা যেটা, রাস্তার মধ্যে ঘর্ষণ আছে, ঘর্ষণের কারণে। এই টেবিলটাকে যে আমি টান দিছি, এটা আসতেছে না কেন? মাটিতে ঘর্ষণের কারণে। আচ্ছা আমাকে বলো, এটা তো স্যার, এটা তো গতিশীল না, স্থির অবস্থায়। এই টেবিলটা কি আছে? স্থির অবস্থায় না স্যার? তার মানে কি স্থির অবস্থায় ঘর্ষণ কাজ করে? হ্যাঁ, ঘর্ষণ হচ্ছে মূলত দুই প্রকার। একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, আর আরেকটা হচ্ছে গতীয় ঘর্ষণ। কি ঘর্ষণ? গতীয় ঘর্ষণ। দেখেন স্যার, স্থিতি ঘর্ষণ মানে কি? বস্তু স্থির অবস্থায় কাজ করে, বস্তু যখন স্থির তখনও ঘর্ষণ কাজ করে। আর গতীয় ঘর্ষণ মানে কি? এটা তো আমরা জানি, দিন 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 দেখতেছি, এটা গতিশীল বস্তু, কিন্তু গতিশীল অবস্থায়ও কাজ করে। এটা আমরা ওয়াকিফাল এটার ব্যাপারে। একটা কার চালাচ্ছি, বাইক চালাচ্ছি বা সাইকেল চালাচ্ছি, চালাতে হঠাৎ করে ইঞ্জিন সব অফ করে দিলাম, কী হবে? চলতে থাকবে, একটু পরে চলে অফ হয়ে যাবে। কেন? মাটির ঘর্ষণের কারণে। গতিকে বাধা দানকারী বল, এটা আমরা জানি, ঘর্ষণ বল গতিকে বাধা দেয়। কিন্তু এই স্থিতি ঘর্ষণটা কখন কাজ করে? এটা কাকে বাধা দেয় স্যার? এটা গতির প্রবণতাকে বাধা দেয়, মানে বুঝেন স্যার, ওই আমাদের ফ্রেন্ডের মতো পড়তেছি তখন তো আমাকে বাধা দিবেই,
পড়ার সময় তো বাধা দিবে। আমি যদি পড়াশোনা নিয়ে একটু সিরিয়াস হবো এই ভাবো আমার মধ্যে সে দেখে সাথে সাথে বাধা দিবে। সেইভাবে এই টেবিলকে যেই মাত্র আমি বল দিছি স্যার, সাথে সাথে এই ফ্লোরটা কি চিন্তা করছে, ও মনে একটু চলা শুরু করবে। যে মাত্র ওর মধ্যে একটু ফিলিংস আসে, ও চলা শুরু করবে, সাথে সাথে ওকে একটা পিছন দিকে টান দিছে, ঘর্ষণ। যে মাত্র আমি ট্রাকটাকে ধরে এদিকে টান দিয়েছি, রাস্তা ফিল করছে, মনে হয় ট্রাকটা একটু চলা শুরু করবে। ও রাস্তা ফিল করতেছে কি, ট্রাকটা মনে হয় চলা শুরু করবে। আমি যে মাত্র টান দিলাম, যেহেতু ট্রাকটা চলা শুরু করবে, ও উল্টা দিকে একটা ঘর্ষণ দিয়ে দিয়েছে। তার মানে যে মাত্র একটা প্রবণতা, মানে জাস্ট গতিশীল হবে হবে ভাব, গতিশীল হয় নাই, জাস্ট হবে হবে ভাব, মানে পড়ালেখা শুরু করবে করবে ভাব, এই একটা প্রবণতা তৈরি হচ্ছে। এই প্রবণতাকে ও সে বাধা দিবে। বুঝে গেছে? এটাই তো।